This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে এটা ঐতিহাসিক আমরা একটা রায় পেয়েছি। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। সেই ক্রাইমে 8-9 জন ইনভলভ ছিলেন। তার মধ্যে যে প্রিন্সিপাল অ্যাকিউজ বিশাল দাস এবং তার গ্যাং একজনকে খুন করে সেই মৃতদেহটাকে ছোটা পিস করে ছোটা ভাগে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছিল। এটা ডিটেকশন করা যত কষ্ট ছিল অত ডিফিকাল্ট ছিল ইনভেস্টিগেশন করা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসার কমল মহন্তি যে এখন ওসি ব্যান্ডেল আছেন, উনি ওসি ব্যান্ডেল আপনি এখানে চলে আসুন। ওসি ব্যান্ডেল আছেন, উনি ইনভেস্টিগেশন তা শুরু করেন এবং এই পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করা হয় এবং সে ডেড বডিটা ডিসমেম্বার ডেড বডিটাকে রিকভার করা হয়। torso আলাদা, ঘাড়টা একদিকে, মাথাটা একদিকে, হাত এবং পা আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, সেটা রিকভার করা হলো। রিকভার করার পরে যে ফরেন্সিক এভিডেন্স এবং উইটনেস স্টেটমেন্ট বেসিসে আমরা আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন পেয়েছি। 9টা আসামের মধ্যে এইজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর যে 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। একজন যাদেরকে বলি করা হয়েছে উনি রাজসাক্ষী হিসাবে কেসকে হেল্প করেছেন। এই যে গ্যাং ছিল বিশাল দাস, বিপ্লব বিশ্বাস, রতিন সিং, কৃষ্ণ মন্ডল, বিনোদ দাস, রতন ব্যাপারী, রাজকুমার প্রামাণিক আর মন্টু ঘোষ, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। একটা সব থেকে বড় ভূমিকা ছিল মন্টু ঘোষকে 7 ইয়ার্স পানিশমেন্ট দেওয়া হয়েছে, বাদ বাকিদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন, যে প্রসিকিউটর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমরা অ্যাপয়েন্ট করি মিস্টার বিভাস চ্যাটার্জি। আপনি জানেন উনি আগে একটা কেসে মোটর ফাইন্যান্স কেসে উনি স্পেশাল পিপি ছিলেন। এই কেসটা কিন্তু খুব ডেডিকেটেডলি উনি লড়েছেন এবং সবকিছু তথ্য ঠিক মতো উনি কোর্টের সামনে রেখেছেন। সেজন্য হাইকোর্টও কিন্তু মাননীয় হাইকোর্ট উনি বলেছিলেন কি এই কোর্টটা কিন্তু টাইম বাউন্ড ম্যানারে এটা ট্রায়াল করা উচিত, আর আজকে সে কনভিকশন আমরা পেয়েছি। সব থেকে যে ঘটনাটা আমি ছোট করে বলি আগে বিফোর গোয়িং টু মিস্টার বিভাস বাবু, এটা প্রথমত শুরু হয় টেলিফোনিক এভিডেন্সে। এক খবর আসে যে যে মারা গেছেন, যে ভিকটিম ছিলেন ওনার বান্ধবী, উনি ফোন করে জানান ভিকটিমের ফ্যামিলিকে কি বিশাল দাস আবদক্ট করে নিয়ে গেছে, মানে তুলে নিয়ে গিয়েছে। যে ভিকটিম ছিল নাম আছে বিষ্ণু মাল, ওনাকে তুলে নিয়ে গেছে। তারপর উনি এখানে ছিলেন না, যে প্রিন্সিপাল অ্যাকিউজ ওয়াজ নট ফাউন্ড। তারপরে এক এক করে এভিডেন্স কালেক্ট করতে করতে পুরোটা গ্যাংকে অ্যারেস্ট করা হয়েছে। এই এভিডেন্স রাইট ফ্রম দি চপার, যে শার্প কাটিং নাইফ, ওটা প্ল্যাটফর্ম, প্লাস্টিক, ये सब কিছু যে যেখানে মৃতদেহকে প্যাক করা হয়েছে সব কিছু রিকভার করে ফরেন্সিক এভিডেন্সটাকে ঠিক মতো প্রডিউস করে এই কনভিকশনটা আমরা অ্যাচিভ করেছি। এটা 3 থিংস which has to be mentioned. একটা হচ্ছে professional prosecution work, number 2 professional investigation, good investigation, and third witness protection. এটা করে আমরা এই কনভিকশনটা নিয়ে এসেছি। I congratulate all the officers এখানে
যিনি সিপি সাহেবরা ছিলেন 2020 সাল থেকে, এবং চুচুড়া থানার যারা অফিসার ছিলেন আর তদন্ত সাহায্য করেছেন ডিডি এবং ডিডি টিম, এবং থানার যে অফিসার আছেন সকলকে আমি কংগ্রাচুলেট করছি। এবং যারা যুক্ত ছিলেন সে 2020 সাল থেকে সকলকে রিওয়ার্ড করা হবে। আবার ওদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিভাস বাবুকে বলবো এই কনভিকশন নিয়ে বলতে। বাইকটা নেয়, সেই বাইক আর এই চপারে ইউজ করে বাইকটা নিয়ে ওকে নিয়ে যায় এবং চপার ইউজ করে ওকে তারপরে প্রথমে ওকে ফার্স্ট, যেহেতু এখানে একটা মেয়ে মানে মহিলা কানেক্টেড ছিল যাকে নিয়ে, কারণ বিষ্ণুর সঙ্গে যে ছেলের সঙ্গে এরকম ভাবে করা হয়েছে ভিকটিম, তার সঙ্গে এই মেয়েটির আর এক সপ্তাহের মধ্যে বিবাহ হওয়ার কথা ছিল। ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশ পর্যন্ত আমরা এক্সিবিট করেছি কোর্টে। এবং এই খবরটা পাওয়ার পর বিশাল এবং তার গ্যাং এর খুব রাগ হয়, কারণ বিশাল এই মেয়েটিকে নাকি ভালোবাসতো। তারপরে বিশাল ঠিক করে নেয় যে পৃথিবী থেকে বিষ্ণুকে সরিয়ে দেবে। তারপর পরিকল্পিতভাবে ওকে তুলে নিয়ে যায়, দিয়ে একজন পার্টিকুলার আসামির বাড়িতে পিও ছিল, সেখানে বসে ওরা কন্টিনিউ মানে প্রথমে ওর মোবাইল থেকে ওই মেয়েটির ছবিগুলোকে ওরা নিয়ে নেয়, নিয়ে ট্রান্সফার করে নিয়ে তারপর ছেলেটির মোবাইলটা কেড়ে নেয়। তারপরে ছেলেটিকে পেছন থেকে একটা গামছা ফাঁস দিয়ে মেরে ওর মুখ দিয়ে যখন ফেনা বেরোয়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের হিনিয়াস ক্রাইম আমরা দেখতে পেয়েছি। বডিটাকে স্কিন অফ করার জন্য প্রথমে মাথা, পা, প্রত্যেকটা অংশ আলাদা করে কাটা হয়, দিয়ে লাল প্লাস্টিকের কেটে সেই প্লাস্টিকের মধ্যে মধ্যে সেগুলোকে মোড়া হয়। টর্সটা অনেক বড় বলে, মানে ধরটা অনেক বড় বলে ওটাকে একটা কালো প্লাস্টিক লাল প্লাস্টিকে জড়িয়ে আলটিমেটলি বস্তায় নিয়ে এগুলো একটাকে পুকুরে, একটা দিল্লি রোডের ওপর বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এবং সবচেয়ে হিনিয়াসতম ক্রাইম পার্ট হচ্ছে এখানে যে মাথাটা কাটার পর কাটা মাথাটাকে ধরে থাপ্পড় মারা হয়। এই ধরনের হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইমে আমি বলেছি আপনাকে সকালবেলা স্টেটের তরফে আমি প্রেয়ার করেছিলাম যে ডেথ সেন্টেন্স হওয়া উচিত, এবং লানেট কোর্ট হিনিয়াসতম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই 7 জনের এগেনস্টে ডেথ সেন্টেন্স দিয়েছে। এবং আমাদের যিনি আছেন মান্টু ঘোষ, ইনি যেহেতু শুধুমাত্র এনার রোল হচ্ছে যে উনি ওই একটা কাটার বডি সকালবেলা গিয়ে টর্চটা নিয়ে গিয়ে উনি পুকুরে ফেলেছিলেন, সেইটুকু রোল থাকার জন্য তাকে 201 এর জন্য 7 বছর ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। আর দুটো সেকশনে ডেথ সেন্টেন্স হয়েছে, 300 টু 120 তে, কারণ 120 ইন্ডিপেন্ডেন্ট সেকশন এবং যে সেকশনে ক্রাইম হয় তার ইকুইভ্যালেন্ট পানিশমেন্ট থাকে। যেহেতু 302 ডেথ সেন্টেন্স দিয়েছে, 120 ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে।